আগুনে পুড়ছে শেরপুর সীমান্তের গারো পাহাড়ের বনাঞ্চল। বাতাসের বেগে দ্রুত ছড়িয়ে পড়ছে আগুন। এতে মারা যাচ্ছে বনের কীটপতঙ্গ, পশু পাখি, মরে যাচ্ছে শাল গজারি গাছের চারা। বন বিভাগের দাবি, দিনে ও রাতের বিভিন্ন সময় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। শেরপুর থেকে জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দিনে দুপুরে এভাবেই জ্বলছে বন। কে বা কারা আগুন দিয়েছে বনে জানে না কেউই। অথচ এই ঘটনা পুরো শুষ্ক মৌসুম জুড়েই ঘটে চলেছে শেরপুরের গারো পাহাড়ে। শালগজরের এই বনে আগুনে মারা যাচ্ছে পাখি ও উপকারী কীট পতঙ্গ। ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা শালবনের চারা গাছ। হুমকিতে পড়েছে প্রাকৃতিক সৌন্দর্য, বনভূমি ও বনে বসবাসকারী বন্যপ্রাণীরা। স্থানীয়রা বলছেন, বনের ভেতর একটি অসাধু চক্র নিজেদের সুবিধার্থে এই কাজ করে থাকে। আগুনে পুড়ে কোনো গাছ মরে গেলে রাতের আধারে চুরি করার অভিযোগও রয়েছে এখানে। কিছু দুষ্কৃতিকারী যারা এই প্রকৃতিকে ধ্বংস করতে চায়, যারা এই সবুজ বনায়নকে ধ্বংস করতে চায়, এই পাহাড় দ্রোহীরা, এই রাষ্ট্রদ্রোহীরা, দেশদ্রোহীরা এই পাহাড়ে আগুন দেয়। ধূমপান করার সময় যেই ধূমপানের সেই বিড়ির ছায়ের আগুনটা সেখানে তারা এখানে যদি ফেলে দেয়, মানে এর ফলশ্রুতিতে আমাদের এখানে পাহাড়ে অনেক অনেক মানে এগুলো অনেক ধ্বংস হয়ে যাচ্ছে। পরিবেশবাদীদের দাবি, এভাবে আগুন দেওয়ায় হুমকির মুখে পড়েছে বনের উপকারী কীট পতঙ্গ ও শাল গজারি বন। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। এই জঙ্গলটি যাতে হতে না পারে এবং তাদের গাছ চুরি যাতে সহজ হয়, এই জন্যই কিন্তু তারা প্রতি বছর এই পাতার মধ্যে আগুন লাগিয়ে দেয়, যে কারণে বন বাড়তে পারে না। বন আস্তে আস্তে ধীরে ধীরে উজাড় হতে শুরু করেছে। এলাকাবাসী ও গজনী অবকাশ এলাকায় ট্যুরিস্টদের আনাগোনা বেশি। তাদের বিড়ি সিগারেটের আগুন থেকেই জঙ্গলে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে স্থানীয় বাসিন্দা ও বন বিভাগের প্রাথমিক ধারণা। আমাদের কেউ খবর দেয়, আমরাও যা যৌথভাবে আর কি নিবাই। ওই জায়গায় নিবাই আসার পরে দেখা গেছে যে অন্য জায়গায় আবার দুষ্কৃতী লোকেরা আবার আগুন দেয়। আমাদের স্টাফ স্বল্পতা, দেখা যায় কয়েক জায়গায় আগুন লেগে যায়, একটা আগুন নিবানোর পর আরেক জায়গায় দৌড়ে যেতে হয়। এরকম জায়গা আছে 3-4 জায়গায় আগুন লেগে যায়, কারণ সব আগুন আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। বন বিভাগের তথ্য মতে, শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার গারো পাহাড়ের প্রায় 20,000 একর বনভূমি রয়েছে। শুষ্ক মৌসুমে প্রতিদিনই বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।